দর্শক, একজন রিকশাওয়ালা ঈদ উপলক্ষে প্যাসেঞ্জারের কাছ থেকে মাত্র 10 টাকা ভাড়া বেশি চাইছে। আর এই 10 টাকা ভাড়া বেশি চাওয়ার কারণে সেই প্যাসেঞ্জার রিকশাওয়ালার সাথে কি আচরণটা করছে একটু ভিডিওটা দেখুন। আগে ভিডিওটা দেখুন, তারপরে কথা বলতেছি। দর্শক, কয়টা থাপ্পড় দিচ্ছে আর আমি কি করলাম? তোমার কোন দর্শক, আমরা বেশিরভাগ মানুষ শক্তের বক্ত, নরমের জম। আজকে এই রিকশাওয়ালার জায়গায় যদি অন্য কেউ ক্ষমতাশালী হ্যাডেমোলা কোনো লোক থাকতো, এই লোকটা কিন্তু এই আচরণ করতে পারতো না এই লোকটার সাথে। আর এই রিকশাওয়ালার সাথে এই আচরণ করার কারণ কি জানেন? কারণ রিকশাওয়ালা গরিব, দুর্বল, রিকশাওয়ালার পিছনে দাঁড়ানোর মতো কোনো লোক নেই, তাই সেই রিকশাওয়ালার সাথে এই আচরণ করছে। দর্শক, মাত্র 10 টাকা ভাড়া বেশি চাইছে ঈদ উপলক্ষে, সেই কারণে এই রিকশাওয়ালার সাথে এরকম একটা জুলুম করছে। দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা গচ্ছা দেই, কিন্তু রিকশাওয়ালাদের সাথে 10 টাকা 5 টাকার জন্য আমরা এমন আচরণ করি যেগুলা মানুষের পর্যায়ে পড়ে না, মানুষের আচরণের পর্যায়ে পড়ে না। আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন? এই লোকটাকে অনেকগুলা লোকে থামাইতে চাইতেছে, রিকশাওয়ালাটাকে ছাড়তে বলতেছে, কিন্তু সে ছাড়তেছে না। এই জায়গায় তার মতো হ্যাডেমোলা বা তার মতো ক্ষমতাশালী, তার সমান সমান একজন লোক থাকতো, সে কি এই কাজটা করতে পারতো? এই রিকশাওয়ালার সাথে কেন করছে? রিকশাওয়ালা কিন্তু বলছে যে আমাকে অনেকগুলা থাপ্পড় দিছে, তারপরও সে এমন করতেছে। কারণ রিকশাওয়ালা দুর্বল, রিকশাওয়ালা গরিব, তার পিছনে দাঁড়ানোর মতো 5 জন লোক নেই, তার হ্যাডেম নেই, তার গায়ে শক্তি নেই। দর্শক, আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে এই দৃশ্যগুলা দেখি যে রিকশাওয়ালাদের সাথে কোনো রকমে একটু উছিলা পাইলেই তাদের গায়ে হাত তোলা সহ তাদেরকে নানানভাবে নির্যাতন করি। বিভিন্ন জায়গায় আমরা এই দৃশ্যগুলা প্রায় সময় দেখি। দর্শক, এগুলা কি ঠিক? আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন যে একজন রিকশাওয়ালার সাথে একজন মানুষ কি পারে এরকম আচরণ করতে? দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।